তোমার জীবন একদম বদলে দিতে পারে স্বামী বিবেকানন্দের বলা এই কথাগুলো। তুমি কি জানো, তিনি এমন কিছু শক্তিশালী বাণী বলেছিলেন যা তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। যদি সত্যিই নিজের ভাগ্য নিজে বদলাতে চাও, তবে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। তিনি বলেছিলেন, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের ভিতরে রহিয়াছে। একথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওঠো, জাগো। যতদিন না লক্ষ্যে পৌঁছিতেছ, ততদিন নিশ্চিন্ত থাকিও না। ওঠো, আর একবার ওঠো। ত্যাগ ব্যতীত কিছুই হইতে পারে না। অন্যকে যদি সাহায্য করিতে চাও, তবে তোমার নিজের অহংকে বিসর্জন দিতে হইবে। খ্রিস্টানদের ভাষায় বলি, ঈশ্বর ও শয়তানের সেবা কখনো একসঙ্গে করিতে পারো না। বৈরাগ্যবান হও। তোমরা সমস্ত কিছু ছুঁড়িয়া ফেলিয়া দাও, এমনকি নিজেদের মুক্তি পর্যন্ত দূরে ফেলিয়া দাও। যাও, অন্যের সাহায্য করো। তোমাদের এই ক্ষুদ্র জীবন বিসর্জন দিতে প্রস্তুত হও। ওঠো, জাগো। এই ক্ষুদ্র জীবন যদি যায়, ক্ষতি কি? সকলেই মরিবে। সাধু, অসাধু, ধনী দরিদ্র সকলেই মরিবে। শরীর কাহারও চিরকাল থাকিবে না। অতএব ওঠো, জাগো এবং সম্পূর্ণ অকপট হও। তোমরা সব করিতে পারো, ইহা বিশ্বাস করো। মনে করিও না তোমরা দুর্বল। আজকাল অনেকে যেমন নিজেদের আতপাগলা বলিয়া মনে করে, সেই রূপ মনে করিও না। অপরের সাহায্য ব্যতীতেও তোমরা সব কিছু করিতে পারো। সব শক্তি তোমাদের ভিতর রহিয়াছে। উঠিয়া দাঁড়াও এবং তোমাদের ভিতর যে দেবত্ব লুক্কায়িত রহিয়াছে তাহা প্রকাশ করো। যুবকগণ, ওঠো, জাগো, কারণ শুভ মুহূর্ত আসিয়াছে। এখন আমাদের সকল বিষয়ে সুবিধা হইয়া আসিতেছে। সাহস অবলম্বন করো, ভয় পাইও না। কেবল ভগবানকে লক্ষ্য করিয়া অভিশন প্রদত্ত হইয়াছে। আমাদিগকে নির্ভীক হইতে হইবে, তবেই আমরা কার্যে সিদ্ধি লাভ করিব। ওঠো, জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছেন। যুবকগণের দ্বারা এই কার্য সাধিত হইবে। আশিষ্ঠ, দরিষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী যুবকদের দ্বারাই এই কার্য সাধিত হইবে। আর এইরূপ শত সহস্র যুবক রহিয়াছে। তোমরা বলিয়াছ, আমি কিছু কাজ করিয়াছি। যদি তাহাই হয়, তবে ইহাও স্মরণ রাখিও যে আমিও একসময় অতি নগণ্য বালক মাত্র ছিলাম। আমিও একসময় রাস্তায় তোমাদের মতো খেলিয়া বেড়াইতাম। যদি আমি এতখানি করিয়া থাকি, তবে তোমরা আমা অপেক্ষা কত অধিক কাজ করিতে পারো। ওঠো, জাগো। জগৎ তোমাদিগকে আহ্বান করিতেছে। অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহাগ্নি বিদ্যমান। এই উৎসাহাগ্নি প্রজ্বলিত করিতে হইবে। অতএব হে যুবকগণ, হৃদয়ে এই উৎসাহের আগুন জ্বালিয়া জাগরিত হও। নীতিপূর্ণ ব্যক্তিগণ নিন্দাই করুন বা সূক্ষ্মতেই করুন, লক্ষ্মী আসুন বা চলিয়া যান, মৃত্যু আজই হোক বা শতাব্দীতেই হোক, তিনিই ধীর, যিনি ন্যায়পথ হইতে এক পাও বিচলিত হন না। ওঠো, জাগো। সামান্য সামান্য বিষয় ও ক্ষুদ্র ক্ষুদ্র মতান্তর লইয়া বৃথা বিবাদ পরিত্যাগ করো। তোমাদের সম্মুখে খুব বড় কাজ রহিয়াছে। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবিতেছে, তাহাদিগকে উদ্ধার করো। অগ্রসর হও, প্রভু আমাদের নেতা। পশ্চাতে চাহিও না, কে পড়িল দেখিতে যাইও না। এগিয়ে যাও, সম্মুখে। এইরূপেই আমরা অগ্রগামী হইব। একজন পড়িবে, আর একজন তাহার স্থান অধিকার করিবে। একদা হিমালয় প্রদেশে ভ্রমণ করিতেছিলাম। আমাদের সম্মুখে ছিল সুদীর্ঘ পথ। কপর্দকহীন সন্ন্যাসী আমরা, কে আমাদের বহন করিয়া লইয়া যাইবে? সুতরাং সমস্ত পথ আমাদের পায়ে হাঁটিতে হইল। আমাদের সঙ্গে ছিলেন এক বৃদ্ধ সাধু। কয়েক শত মাইল চড়াই উত্তরায়ের পথ তখনও পড়িয়া আছে। সেই দিকে চাহিয়া বৃদ্ধ সাধুটি বলিলেন, কিভাবে আমি এই দীর্ঘ পথ অতিক্রম করিব? আমি আর হাঁটিতে পারিতেছি না, আমার বুক ভাঙিয়া যাইবে। আমি তাহাকে বলিলাম, আমার পায়ের দিকে তাকান। তিনি তাকাইলে আমি বলিলাম, আপনার পায়ের নিচে যে পথ পড়িয়া আছে, তাহা আপনিই অতিক্রম করিয়া আসিয়াছেন, এবং সামনে যে পথ দেখিতেছেন, তাহাও সেই একই পথ। শীঘ্রই সেই পথ আপনার পায়ের নিচে আসিবে। উচ্চতম বস্তুগুলি তোমাদের পায়ের তলায়, কারণ তোমরা দিব্য নক্ষত্র। এই সব বস্তুই তোমাদের পায়ের তলায়। ইচ্ছা করিলে তোমরা নক্ষত্রগুলি মুঠিতে ধরিয়া গিলিয়া ফেলিতে পারো।
তোমাদের যথার্থ স্বরূপের এমনই শক্তি। বলিয়ান হও, সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে ওঠো এবং মুক্ত হও। আপনাতে বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসই বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরিব পদদলিতের উপর সহানুভূতি করিতে হইবে, ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও হে বীর হৃদয় যুবকগণ, এসো মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সমস্ত জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেয়েও না। অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। কোনো ব্যক্তির বিশ্বাস নষ্ট করিবার চেষ্টা করিও না। যদি পারো তবে তাহাকে কিছু ভালো জিনিস দাও। যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান হইতে তাহাকে একটু উপরে তুলিয়া দাও। ইহাই করো, কিন্তু মানুষের যাহা আছে তাহা নষ্ট করিও না। কেবল তিনিই যথার্থ আচার্য নামের যোগ্য, যিনি আপনাকে এক মুহূর্তে যেন সহস্র সহস্র বিভিন্ন ব্যক্তিতে পরিণত করিতে পারেন। কেবল তিনিই যথার্থ আচার্য, যিনি অল্প আয়াসেই শিষ্যের অবস্থায় আপনাকে লইয়া যাইতে পারেন। যিনি নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করিয়া তাহার চক্ষু দিয়া দেখিতে পান, তাহার কান দিয়া শুনিতে পান, তাহার মন দিয়া বুঝিতে পারেন। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি ও সর্বজয়ী ইচ্ছা শক্তি। এই সকল গুণ সম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে তবে দুনিয়া ওলটপালট হইয়া যায়। চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্য উপলব্ধির জন্য তীব্র প্রচেষ্টাই কেবল মানবজাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করিতে পারে। সত্যের জয় চিরকালই হইয়া থাকে। সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও এবং মনে প্রাণে অকপট হও। ভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না। হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে লোকলোচনের অগোচরে থাকতে পারে, কিন্তু শীঘ্র হোক বিলম্বে হোক তা আত্মপ্রকাশ করবেই করবে। সত্য অবিনশ্বর, ধর্ম অবিনশ্বর ও পবিত্রতা অবিনশ্বর। কেহই সত্য, প্রেম ও অকপটতার শক্তিকে বাধা দিতে পারে না। তোমাদের কি মনমুখ এক হয়েছে? তোমরা কি মৃত্যু ভয় পর্যন্ত তুচ্ছ করেই নিঃস্বার্থভাবে থাকতে পারো? তোমাদের হৃদয়ে প্রেম আছে তো? যদি এইগুলি তোমাদের থাকে তবে তোমাদের কোনো কিছুকে, এমনকি মৃত্যুকে পর্যন্ত ভয় করবার দরকার নেই। এগিয়ে যাও। কোনো বিষয় সত্য কিনা জানিতে হইলে তাহার অভ্যর্থ পরীক্ষা এই, উহা তোমার শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক দুর্বলতা আনয়ন করে কিনা। যদি করে তবে তাহা বিষবৎ পরিহার করো। উহাতে প্রাণ নাই, উহা কখনো সত্য হইতে পারে না। সত্য বলপ্রদ, সত্যই পবিত্রতা বিধায়ক, সত্যই জ্ঞান স্বরূপ, সত্য নিশ্চয়ই বলপ্রদ। হৃদয়ের অন্ধকার দূর করিয়া দেয়, হৃদয়ে বল দেয়। সত্য কোনো ব্যক্তি বিশেষের সম্পত্তি নহে। সত্যকে একচেটিয়া করিবার অধিকার কাহারও নাই। সত্য স্বয়ং ঈশ্বর। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয়। আমি তোমাদিগকে বলিতেছি, আমাদের প্রয়োজন শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর। উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করিতে পারে। উহার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করিতে পারা যায়। উহা সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল, দুঃখী, পদদলিতকে উচ্চরবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া মুক্ত হইতে বলে। আমাদের দেহের এখন প্রয়োজন লৌহবৎ দৃঢ় মাংসপেশী ও ইস্পাতের মতো স্নায়ু। এমন দৃঢ় ইচ্ছাশক্তি চাই, কেহও যেন উহাকে প্রতিরোধ করতে সমর্থ না হয়। উহা যেন ব্রহ্মাণ্ডের সমুদয় রহস্য ভেদে সমর্থ হয়, যদিবা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করিতে প্রস্তুত থাকিতে হয়। বীরের মতো এগিয়ে চলুন। একদিন বা এক বছরে সফলতার আশা করবেন না। সর্বদা শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন। দৃঢ় হন, ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দিন। নেতার আদেশ মেনে চলুন, আর সত্য, স্বদেশ ও সমগ্র মানবজাতির নিকট চির বিশ্বস্ত হন। তাহলেই আপনি জগৎ কাঁপিয়ে তুলবেন। মনে রাখবেন, ব্যক্তিগত চরিত্র এবং জীবনই
শক্তির উৎস, অন্য কিছু নহে। সংগঠন ও সংযোগ শক্তি পাশ্চাত্য জাতিগুলির সাফল্যের হেতু, আর পরস্পরের প্রতি বিশ্বাস, সহযোগিতা ও সহায়তা দ্বারাই ইহা সম্ভব হইয়া থাকে। এই জগৎ দুঃখের অগার বটে, কিন্তু ইহা মহাপুরুষগণের শিক্ষালয় স্বরূপ। এই দুঃখ হইতেই সহানুভূতি, সহিষ্ণুতা, সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছাশক্তির বিকাশ হয়। যে শক্তি বলে মানুষ সমগ্র জগৎ চূর্ণ বিচূর্ণ হইয়া গেলেও একটুও কম্পিত হয় না। চিন্তার শক্তি হইতেই সর্বাপেক্ষা বেশি শক্তি পাওয়া যায়। বস্তু যত সূক্ষ্ম, ইহার শক্তিও ততই বেশি। চিন্তার নীরব শক্তি দূরের মানুষকেও প্রভাবিত করে, কারণ মন এক আবার বহু। জগৎ যেন একটা মাকড়সার জাল, আর মনগুলি হলো মাকড়সা। মানুষ পবিত্র ও নীতিপরায়ণ হইবে কেন? কারণ ইহাতে তাহার ইচ্ছা শক্তি দৃঢ় হইবে। যাহা কিছু মানুষের যথার্থ স্বরূপ প্রকাশ করিয়া মনন ও ইচ্ছাশক্তিকে সতেজ করে, তাহাই নৈতিক। যাহা কিছু ইহার বিপরীত, তাহাই দুর্নীতি। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতেই বিরাজিত, তাহার বিষয় স্মরণ করাইয়া দাও। মানুষকে পাপী না বলিয়া বেদান্ত বরং ঠিক বিপরীত পথ দেখাইয়া বলেন, তুমি পূর্ণ ও শুদ্ধ স্বরূপ। তুমি যাহাকে পাপ বলো তাহা তোমাতে নাই। পাপগুলি তোমার খুব নিম্নতম প্রকাশ। যদি পারো উচ্চতর ভাবে নিজেকে প্রকাশিত করো। একটি জিনিস আমাদের মনে রাখা উচিত, তাহা এই যে আমরা সবই পারি। কখনো না বলিও না, কখনো পারি না বলিও না। ঐরূপ হইতেই পারে না, কারণ তুমি অনন্ত স্বরূপ। তোমার স্বরূপের তুলনায় দেশকালও কিছুই নয়। তোমার যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। তুমি সর্বশক্তিমান। সততা ও পবিত্রতাই শক্তির আকর। কর্মশক্তি হইতে সহ্য শক্তি অনন্ত গুণে শ্রেষ্ঠ। ঘৃণা শক্তি হইতে প্রেম শক্তি অনন্ত গুণে অধিক শক্তিমান। সমস্ত শক্তি তোমাতে আছে, বিশ্বাস করো। অতি শৈশব অবস্থা হইতেই তোমাদের সন্তানগণ তেজস্বী হোক। তাহাদিগকে কোনরূপ দুর্বলতা, কোনরূপ বাহ্য অনুষ্ঠান শিক্ষা দেবার প্রয়োজন নাই। তাহারা তেজস্বী হোক, নিজের পায়ে নিজেরা দাঁড়াক, সাহসী, সর্বজয়ী, সর্বংসহ হোক। সর্বপ্রথমে তাহারা আত্মার মহিমা সম্বন্ধে জানো। কিসের জোরে মানুষ উঠিয়া দাঁড়ায় ও কাজ করে? শক্তির জোরে। এই বল বীর্যই ধার্মিকতা, দুর্বলতাই পাপ। যদি এমন কোনো শব্দ থাকে যাহা বজ্রবেগে অজ্ঞান রাশির উপর পতিত হইয়া উহাকে একেবারে ছিন্ন ভিন্ন করিয়া ফেলিতে পারে, তবে তাহা অভি। কি ঐহিক কি আধ্যাত্মিক, সকল বিষয়েই অভি এই মূলমন্ত্র অবলম্বন করিতে হইবে। কারণ ভয় হল পাপ ও অধঃপতনের নিশ্চিত কারণ। ভয় হইতেই সর্বপ্রকার অবনতি আসে। এখন প্রশ্ন, এই ভয়ের উদ্ভব কোথা থেকে? আত্মার স্বরূপজ্ঞানের অভাব হইতেই ভয়ের উদ্ভব। যিনি রাজাধিরাজ, তাহার তুমি তুরাধিকারী। তুমি সেই ঈশ্বরের অংশ। শুধু তাহাই নহে, অদ্বৈত মতে তুমিই স্বয়ং ব্রহ্ম। তুমি স্বরূপ ভুলিয়া গিয়া নিজেকে ক্ষুদ্র মানুষ ভাবিতেছ। আমরা স্বরূপ হইতে ভ্রষ্ট হইয়াছি, আমরা ভেদ জ্ঞানে অভিনিবিষ্ট হইয়াছি। আমি তোমার অপেক্ষা বড়, তুমি আমার অপেক্ষা বড়, আমরা কেবল এই দ্বন্দ্ব করিতেছি। শাস্ত্র কেবল বলিতেছেন, নিরাশ হইও না, তুমি যাহাই করো না কেন তোমার স্বরূপের কখনো পরিবর্তন হয় না। তুমি কখনো তোমার প্রকৃতির পরিবর্তন করিতে পারো না। প্রকৃতি কখনো প্রকৃতির বিনাশ সাধন করিতে পারে না। তোমার প্রকৃতি শুদ্ধ। লক্ষ লক্ষ বৎসর ধরিয়া তোমার এই স্বরূপ অব্যক্তভাবে থাকিতে পারে, কিন্তু পরিণামে উহা আপন তেজে ফুটিয়া বাহির হইবে। এই বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে। সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পাইয়াছি, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনোই মুক্তি হইবে না। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও, সেই বিশ্বাস বলে নিজের পায়ে দাঁড়াও ও বীর্যবান হও। আমি পাশ্চাত্য দেশে যাইয়া কি শিখিলাম? দেখিলাম ইউরোপ ও আমেরিকা উভয়ত্র জাতীয় হৃদয়ের অভ্যন্তরে মহান আত্মবিশ্বাস নিহিত রইয়াছে। একজন ইংরেজ বালক তোমাকে বলিবে, আমি একজন ইংরেজ, আমি সব করিতে পারি। আমেরিকান বালকও এই কথা বলিবে। প্রত্যেক ইউরোপীয় বালকই একই কথা বলিবে। আমাদের বালকগণ এই কথা বলিতে পারে কি? আমরা নিজেদের প্রতি বিশ্বাস হারাইয়াছি।
প্রবল বিশ্বাসই বড় বড় কার্যের জনক। এর উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না। এই বীর্য লাভের প্রথম উপায় বিশ্বাস করা যে আমি আত্মা। তরবারি আমাকে ছেদন করিতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না। আমি সর্বশক্তিমান, আমি সর্বজ্ঞ। অতএব এই আশাপ্রদ পরিত্রাণকারী বাক্যগুলি সর্বদা উচ্চারণ করো। বলিও না আমরা দুর্বল, আমরা সব করিতে পারি। আমরা কি না করিতে পারি? আমাদের দ্বারা সবই হইতে পারে। আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমাময় আত্মা রহিয়াছেন। আত্মাই বিশ্বাসী হইতে হইবে। তোমাদের ভিতর যাহা আছে নিজ শক্তি বলে তাহা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করিও না। অথচ অপরের যাহা ভালো তাহা গ্রহণ করো। যখনই তোমরা অপরের ভাবানুসারে পরিচালিত হইবে, তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাইবে। এমনকি আধ্যাত্মিক বিষয়েও যদি তোমরা অপরের আজ্ঞাধীনে কার্য করো, তোমরা সকল শক্তি, এমনকি চিন্তা শক্তি পর্যন্ত হারাইয়া ফিরিবে। অনন্ত ঈশ্বর আমাদের সকল শক্তি ও বীর্যের ভাণ্ডার স্বরূপ, আর আমরা সেখানে হইতে যত ইচ্ছা শক্তি সংগ্রহ করিতে পারি। অতএব নিজের উপর বিশ্বাস করো। জগতের ইতিহাসে দেখিবে যে সকল জাতি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে, শুধু তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে। প্রত্যেক জাতির ইতিহাসে ইহাও দেখিবে যে সকল ব্যক্তি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে, তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটি ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না। বিশ্বের অধিকার সমূহ কেহ বন্টন করিতে পারে না। অধিকার শব্দটি ক্ষমতার সীমা নির্দেশক। অধিকার দায়িত্বের নামান্তর। অধিকার নয়, পরন্তু দায়িত্ব। জগতের কোথাও কোনো অনিষ্ট সাধিত হইলে আমরা প্রত্যেকে তাহার জন্য দায়ী। কেহই নিজেকে তাহার ভ্রাতা হইতে বিচ্ছিন্ন করতে পারে না। যাহা ভূমার সহিত সংযোগ স্থাপন করে তাহাই পুণ্য, এবং যাহা উহা হইতে আমাদিগকে বিচ্যুত করে তাহাই পাপ। তুমি অনন্তের একটি অংশ, ইহাই তোমার সেই অর্থে তুমি তোমার ভ্রাতার রক্ষক। জীবনের প্রথম উদ্দেশ্য জ্ঞান লাভ, দ্বিতীয় উদ্দেশ্য আনন্দ লাভ। জ্ঞান ও আনন্দ মুক্তির পথে পরিচালিত করে, কিন্তু যে পর্যন্ত না জগতের প্রত্যেকটি প্রাণী, পিপিলিকা বা কুকুর পর্যন্ত মুক্ত না হয়, ততক্ষণ কেহই মুক্ত লাভ করিতে পারিবে না। সকলে সুখী না হওয়া পর্যন্ত কেহই সুখী হইতে পারে না। যেহেতু তুমি ও তোমার ভ্রাতা মূলত এক, অন্যকে আঘাত করিলে নিজেকেই আঘাত করা হয়। যিনি সর্বভূতে আত্মাকে ও আত্মাতে সর্বভূত প্রত্যক্ষ করেন, তিনিই প্রকৃত যোগী। আত্মপ্রতিষ্ঠা নয়, আত্মোৎসর্গই বিশ্বের উচ্চতম বিধান। তো প্রচণ্ড আত্মোৎসর্গের দ্বারা ধর্ম সাধিত হয়। নিজের জন্য কোনো বাসনা রাখিও না। তোমার সকল কর্ম অপরের জন্য অনুষ্ঠিত হোক, এইভাবে জীবনযাপন করিয়া ঈশ্বরের স্বীয় অস্তিত্ব উপলব্ধি করো। বড় বড় কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হইতে পারে। স্বার্থের আবশ্যকতা নাই, নামেরও নয়, যশেরও নয়। তা তোমারও নয়, আমারও নয়, বা আমার গুরুর পর্যন্ত নয়। ভাব ও সংকল্প যাহাতে কার্যে পরিণত হয়, তাহার চেষ্টা করো। হে বীর হৃদয় বালকগণ, উঠে পড়ি লাগো। নাম যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাহিও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কার্য করো। মনে রাখিও, অনেকগুলি তৃণগুচ্ছ একত্র করিয়া রজ্জু প্রস্তুত হইলে তাহাতে মত্ত হস্তিকেও বাঁধা যায়। তোমাদের সকলের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। তাহার শক্তি তোমাদের সকলের ভিতরে আসুক। আমি বিশ্বাস করি তাহার শক্তি তোমাদের মধ্যে রহিয়াছে। বেদ বলিতেছেন, উঠো, জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছিতেছ থামিও না। জাগো, জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাইতেছে, মহাতরঙ্গ উঠিয়াছে, কিছুতেই উহার বেগ রোধ করিতে পারিবে না। চাই চরিত্র বল, চাই এইরূপ দৃঢ়তা ও চরিত্র বল। চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়। ব্যক্তিগত চরিত্র এবং জীবনই শক্তির উৎস, আর কিছুই নহে। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধাবিঘ্ন স্বরূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে। আমরা জগতে যত প্রকার কার্য দেখিতে পাই, মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হইতেছে, আমাদের চতুর্দিকে যে সকল কার্য হইতেছে, সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। ছোট বড় যন্ত্র, নগর, জাহাজ, রণতরী
সবই মানুষের ইচ্ছার বিকাশ মাত্র। এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত। ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও, তবে তাহার বড় বড় কার্যের দিকে দৃষ্টি দিও না, অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করিতে পারে। যখন কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে, তখন দেখো সে কিভাবে করিতেছে। এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোক মহত্বে উপনীত হয়, কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনিই মহৎ। মানুষকে যত প্রকার শক্তি লইয়া নাড়াচাড়া করিতে হয়, তন্মধ্যে যে কর্মের দ্বারা মানুষের চরিত্র গঠিত হয়, তাহাই সর্বাপেক্ষা প্রবলতম শক্তি।